নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আজকে আমাদের রান্না পুজো, আর আপনারা সকলেই জানেন আমরা একটা বড় একান্নবর্তী পরিবারে থাকি, যে পরিবারের সদস্য সংখ্যা 16 জন। আমাদের রান্না পুজোর সবজি বাজার কমপ্লিট, সমস্ত আনাজপাতি ধুয়ে রাখা হয়ে গেছে। এবার আমাদের বড় ফ্যামিলির জন্য বড় হাঁড়ি বড় কড়া বার করা হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেওয়া যাক, আর আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে কত বড় হাঁড়ি আর কড়া আমাদের লাগে রান্না পুজোয়। সমস্ত কিছু বাসন কুসুন ধুয়ে এবার যেখানে মেন রান্না হবে সেখানটা পরিষ্কার করার পালা। 3 জায়ে মিলে পরিষ্কার করতে লেগে গেছি। কথাতে আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। রান্না পুজো আমাদের তেমনই একটা বড় পার্বণ। রান্না পুজো মিটে গেলেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে, আর পুজো আসতে আসতে মনে হবে। যাই হোক, তার আগেও আমাদের দুটো আরও প্রোগ্রাম আছে। একটা হচ্ছে মানুষ জন্মদিন, আর একটা হচ্ছে বাবায়ের জন্মদিন। ওরা দুজনেই আশ্বিন মাসে হয়েছে। তো আমাদের বড় ফ্যামিলিতে প্রত্যেক লোকের এক মাসে মাসে জন্মদিন লেগেই থাকে। এটা আমাদের উৎসবের মতো। যাই হোক, এটা পরিষ্কার করে স্নান করে এবার আমি ছাদে চলে এসেছি চুল আঁচড়াতে। আর ছাদে এসেছে হনুমান। ছেলে মেয়েগুলো হনুমান দেখতে যাবে বলে জ্বালাচ্ছে। আমার স্নান করা হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার আলতা পরার পালা। আলতা পরে মা লক্ষ্মী হয়ে বাড়ির বড় বউ আমি রান্না বসাতে যেতে হবে। আর এদিকে যে দুটো ছোট যা আছে তারা সবজিপাতি কাটতে বসে পড়েছে। আজকে আমাদের রান্না পুজোর মেনু হচ্ছে আলু, পটল, বেগুন, হোপা, ঢ্যাঁড়স, কাঁচাকলা, নারকেল, করলা, এগুলো সব ভাজা, আর নারকেল দিয়ে মুসুরির ডাল, চালতার চাটনি, আর মাছ ভাজা। আর প্রত্যেকটা সবজিপাতি হচ্ছে 2 কেজি করে, আর মাছ 5 কেজি। 2.5 কেজি ইলিশ মাছ, আর 2.5 কেজি পুকুরের মাছ আমাদের। তো ঝুমা এখানে উনুন ধরাতে শুরু করে দিয়েছে, আর দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি আমি আর ঝুমা। একটা উনুনে বড় হাঁড়িতে ভাত হচ্ছে, আর একটাতে আমি ভাজাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর ঝুমা দিকে একটা উনুন জাল দিতে শুরু করেছে কাটতে কাটতে, আর সমস্ত ভাজাগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। আর কৃষ্ণা এখানে আলু কাটছে। আর ওই যে দেখালাম ওটা হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলে, ওর এখনও বিয়ে হতে বাকি আছে। আমরা 4 যা, তার মধ্যে 1 যা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, বাপের বাড়ি রয়েছে, আর আমরা 3 জায় মিলে রান্না করছি। এইভাবেই আমরা মিলেমিশে সমস্ত কাজ করে থাকি। আমরা 4 যা মানে আপনারা ভাববেন না যে একই মায়ের পেটে 4টে ছেলে, এরকম কিন্তু না। আমরা যে ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলিতে 3টে শ্বশুর, মানে কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, আর আমার শ্বশুর। এই 3 ভাইয়ের মোট 5টা ছেলে। তার মধ্যে 4টে ছেলের বিয়ে হয়েছে। আমরা 4 যা, আর একটার এখনও হয়নি। আগেই দেখালাম যাকে, তার এখনও বিয়ে হয়নি। তো এই হচ্ছে আমরা 5 যা। আমরা কিন্তু এক মা বাবার পেটে 5টা যা না, কিন্তু আমরা এখনও যেভাবে থাকি দেখে কেউ বুঝতেই পারবে না যে আমরা আলাদা আলাদা, মানে আমাদের শ্বশুর শাশুড়ি আলাদা, এটা কেউ বুঝতে পারবে না। এখানে আমাদের 2 কেজি ডাল নেওয়া হয়েছে, আর ডালটাকে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। এবার ভাত, এবার দেখুন এত বড় হাঁড়িতে কীভাবে ভাতের ফ্যান ঝরানো হবে। এই ইটগুলো ধুয়ে রাখা হয়েছিল, ইটের উপর ফার্স্টে হাঁড়িটা রেখে তারপর আস্তে আস্তে কাত করা হবে। কিন্তু ওখানে আমাদের একটা সিঁড়ি করা হয়েছে বলে কৃষ্ণা বলছে সিঁড়িতেই রেখে তারপরে ভাতের ফ্যানটা ঝরানো হয়। আর ঝুমা এদিকে ডালের হাঁড়িটা বসিয়ে দিয়েছে। তো ওরা দুজন মিলে এবার ভাতের ফ্যানটা ঝরাবে, আর আমি এদিকে ভাজাগুলো ভেজেই যাচ্ছি। ভাজতে তো প্রচুর সময় লাগছে। আমার যে যাটা ভাতের হাঁড়ির ফ্যান ঝরানোর জন্য হাঁড়িটা কাত করছে, তার ওয়েট মনে হয় ওই হাঁড়ির থেকে কম। কিন্তু ওয়েট কম হলে কী হবে, ওর মনে খুব সাহস, আরও খুব চটপট করে কাজ করতে পারে। এত সাহস, অত বড় হাঁড়িটা ও ঠিক আস্তে 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 স্লিপ করে করে নিয়ে এসে ঠিক ডেস্কির মধ্যে দিয়ে হাঁড়িটা কাত করে দিল। এই সাহসটা কিন্তু আমার নেই। আমার যা ঝুমা কাজে ভীষণ পটু, খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, আর খুব সাহসও, সব কাজে আগে এগিয়ে যেতে পারে, যেটা আমি পারি না। যাই হোক, ভাতের হাঁড়ির ফ্যান ঝরানো হয়ে গেছে। এবার রান্নাগুলো বাদবাকিগুলো করে নিতে হবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর সবশেষে ভাজছি ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলেই সমস্ত কিছু ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখিয়ে দিই আপনাদের কতগুলো আমাদের ভাজা হয়েছে। সব শেষে মা ছোট্ট হাঁড়িতে ঠাকুরের জন্য আউশ চালের ভাত বসিয়ে দিয়েছে। আমাদের পুরোপুরি রান্না শেষ। 5টা থেকে রান্না শুরু করেছিলাম, এখন বাজে 9:30। ভাতটা হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো, জয়েন্ট ফ্যামিলির রান্না পুজোর ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।